নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই চড়ছে রাজনৈতিক পারদ। এবার তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের 4 জেলার নেতাকে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ভোট প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে সরব হলো বিজেপি নেতৃত্ব। নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগ তুলে শাসক দল ঘনিষ্ঠ ওই 4 জনকে ভোট পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবিতে শনিবার জেলা নির্বাচন আধিকারিক এবং জেলা নির্বাচনী পর্যবেক্ষককে লিখিত অভিযোগ জানায় বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার অভিযোগ করেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা এক্ষেত্রে পালন হবে না। অবিলম্বে ওই গুরুদায়িত্ব থেকে শাসক দল ঘনিষ্ঠ ওই 4 ফেডারেশন কর্মীকে অবিলম্বে সরিয়ে দিতে হবে বলে তিনি দাবি করেন। দেখুন, নির্বাচনের প্রাক্কালে একাধিক এসডিও বিডিও ডিএম অফিসে আমাদের মনে হচ্ছে এরা আইপ্যাকের হয়ে কাজ করছে বা আইপ্যাক হয়ে কাজ করছে। সেই জন্য আমাদের সন্দেহ হয়েছে যে সমস্ত আধিকারিকদেরকে নিয়ে তাদের আচরণবিধি তাদেরকে নিয়ে আমরা মনে করছি এরা থাকলে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে না। সেই জন্য আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি, তাদেরকে নির্বাচনের প্রাক্কালে সরাতে হবে। আর সেই ভিত্তিতেই আমরা নির্বাচন আধিকারিক রিটার্নিং অফিসার তাদেরকে আমরা অবজারভারকে সবাইকে আমরা কমপ্লেন করেছি যে ইমিডিয়েটলি এদেরকে সরালে দক্ষিণ দিনাজপুরে নির্বাচন হবে না। যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে, যাদের নামগুলো দিয়েছেন, তারা হচ্ছে তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশন করে, ঠিক সেই কারণেই কিন্তু তাদেরকে বাদ দেওয়া নাম। তৃণমূলের সরকারি ফেডারেশন করাটা ব্যক্ত করতেই পারে, কিন্তু আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে প্রশাসন আর তৃণমূলকে একাকার করে দিয়েছে। এই যে তৃণমূল আর প্রশাসন একাকার হওয়ার জন্য আমাদের পুরো নিশ্চিত যে এরা নিরপেক্ষ কাজ করবে না, এরা তৃণমূলের হয়ে কাজ করবে, সেই জন্যই আমরা অভিযোগ করেছি। অন্যদিকে বিজেপির আনা অভিযোগ নিয়ে সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জীব দত্ত জানান, প্রথমে তারা সরকারি কর্মচারী, ভোট পরিচালনার ক্ষেত্রে তাদের যে কাজ দেওয়া হয়েছে তা সম্পন্ন করতে তারা দায়বদ্ধ। ফলে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি এই ভিত্তিহীন অভিযোগ তুলেছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। এরকম কোনো তথ্য আমার জানা নেই যে কোনো তৃণমূল সংগঠন বিজেপি সংগঠন সেই হিসাবে কাজের দায়িত্ব ডিস্ট্রিবিউশন হচ্ছে, এরকম কোনো বিষয় অন্তত আমাদের নজরে আসেনি, আমরা জানি না। ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়া চলছে, মহামান্য ইলেকশন কমিশন এবং আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং মহামান্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নির্দেশে আমাদেরকে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা বিইং এ গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা সে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এবং আমরা যে অ্যাসোসিয়েশন করি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, আমাদের অ্যাসোসিয়েশনের মোটো যে পশ্চিমবাংলার বুকে তথা দক্ষিণ দিনাজপুর জেলার বুকে ভোট প্রক্রিয়া যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তার জন্য অ্যাজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি। আপনার হার্টকে প্রোটেক্ট করুন হার্ট উইনিং কার্ডিয়াক সার্ভিসেস অ্যান্ড ক্যাথ ল্যাব ফ্যাসিলিটির সাথে। থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের থেকে হার্ট অ্যাটাক নিয়ে চিন্তা নেই, আমরা আপনার সাথে আছি। আপনার কার্ডিয়াক হেলথের যত্ন নেওয়ার জন্য ভিজিট করুন থালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, ব্যাটালিয়ন মোড়ের কাছে, শিলিগুড়িতে। কল 035613544100। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ, উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে।